খুব সহজে ঘি নেওয়ার পদ্ধতি। তো আমি অল্প অল্প করে সহজ নিয়ে কীভাবে ঘি নিলাম সেটাই শেয়ার করব আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভিডিওটি দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে আমি খুব সহজে ঘি নিলাম। আমি ভাবিনি এত সহজে ঘি নেওয়া যাবে। তো ফুল ভিডিওটি সবাই দেখবেন। তো আমি প্রতিদিন দুধ জাল দেওয়ার পর যে শর্টটা বসতো সেটা আমি অল্প অল্প করে ডিপ ফ্রিজে রেখে দিয়ে এক বক্স করে নিলাম। তো এই আজকে দুপুরবেলা আমি এগুলো বাইর করে রাতে করতেছি। ছোটো বাবুর জন্য পারতেছি না, সেজন্য আমি রাতে সবাই ঘুম যাওয়ার পরে আস্তে আস্তে করতেছি এগুলো। তো আমি শিল ফাটাই সরগুলোকে একেবারে মিহি করে বেটে নিলাম। দেখেন একেবারে মিহি করে বেটে নিয়েছি, বুঝেই যাচ্ছে না যেগুলো সর। তো আমি দেখেন বাটার পর আপনাদেরকে দেখাচ্ছি যে এত মিহি করে বেটতে হবে যাতে দানা ভাবটা না থাকে। তো মিহি করে বাটার পর তো আমি সবগুলো সর তো এখানে আমি বরফ নিলাম ফ্রিজ থেকে, নর্মাল পানিতে বরফগুলো দিয়ে পানিগুলো ঠান্ডা করে নিলাম। আপনারা ঠান্ডা পানিও নিতে পারেন, ফ্রিজের পানি। তো ওগুলা নিয়ে পানিতে দিয়ে দিলাম সরগুলা দেখেন একেবারে ছাক ছাক হয়ে ঘিগুলো উঠে যাচ্ছে। সরের ভিতরে পানি দেওয়ার সাথে সাথে ঘিগুলা অটোমেটিক ছাক হয়ে গেল। তো দেখেন আমি চাকগুলোকে ছিপে ছিপে পানি ফালাই দিয়ে তো চাকগুলোকে একটা তেলের কড়াইয়াতে নিয়ে নিলাম। তো নিয়ে আমি চুলাতে চলে যাব। চুলাতে গিয়ে আস্তে করে চুলার জালটা বাড়িয়ে তো আস্তে আস্তে করতেছি, যাতে বেশি জোরে জাল দেওয়া যাবে না, না হলে পড়ে যেতে পারে। তো আমি আস্তে আস্তে জাল দিতে দিতে দেখেন ঘিগুলো আস্তে আস্তে জমে উঠে যাচ্ছে উপরে, আর যে সরের মাঠটা আছে ওটা নিচে বসে যাচ্ছে। তো আমি নেড়ে দিচ্ছি যাতে সরটাও নিচে না পড়ে যায়। তো আমি দেখেন আস্তে আস্তে জাল দিচ্ছি আর নাড়তেছি, নাড়তে নাড়তে একটু পর্যায়ে আমার সবগুলো ঘি উঠে গেছে, আর যে সরটা মাছ ছিল ওটা একেবারে লাল লাল হয়ে গেছে। তো এই পর্যায়ে আমার ঘি নেওয়া কমপ্লিট। তো এত সহজে ঘি নেওয়া যাবে আমি আগে কখনো ভাবিনি, আজ প্রথমবারের মতো নিচ্ছি তাও। তো এই তো আমি ঘিগুলাকে একটা স্টিলের বাটিতে মানে ছেঁকে নিয়েছি, গরম তো তাই। তো আমি একটা কাঁচের বয়ম নিলাম, পুরানো করে ছিল, পরিষ্কার করে ওটাতে আমি ঘিগুলো নিয়ে নিলাম। অল্প করে নিয়েছি, প্রথমবার নিয়েছি তাই। তো পরের বার ইনশাল্লাহ আরও বেশি করে নেব আশা আছে। তো আজ আমার ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন। আজ এ পর্যন্ত।